এখানে হিরোইন যে বাচ্চাকে অনেক আশা নিয়ে দত্তক নিয়ে মানুষ করছিল, পরে জানতে পারে সেই বাচ্চাটা আসলে তার হাজব্যান্ড আর তার নিজের বেস্ট ফ্রেন্ডের অবৈধ সন্তান। কিন্তু সে কোনো ঝামেলা না করে লুকিয়ে ওই আসল বাচ্চাকে একটা এতিমখানায় রেখে দিয়ে অন্য আরেকটা অচেনা বাচ্চাকে এনে নিজের কাছে রেখে দেয়। এই সত্যটা না জেনে সেই স্বামী আর বান্ধবী ছেলেটাকে নিজেদের সন্তান মনে করে আড়ালে অনেক ভালোবেসে মানুষ করতে থাকে। শুধু তাই না, হিরোইন তাদের সামনে নাটক করে বলে, আমার ছেলে বড় হওয়ার পর এই কোম্পানির দায়িত্ব সেই নেবে আর তার নামেই আমি পুরো কোম্পানি লিখে দেব। এটা শুনে তার সেই প্রতারক বেস্ট ফ্রেন্ড মনে মনে ভীষণ খুশি হয়। এভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। একদিন হিরোইনের বেস্ট ফ্রেন্ড নিজের ছেলে মনে করে তার জন্য একটা শার্ট কিনে এনে দেয়, কিন্তু ছেলেটা ওটার দিকে পাত্তা না দিয়েই চলে যায়। এটা দেখে তার মনে ভয় ঢুকে যায় যে ছেলেটা হয়তো তাদের থেকে দূরে চলে যাচ্ছে। তাই তারা হিরোইনের বাড়ির পাশেই একটা ফ্ল্যাট কেনে যেন মাঝে মাঝেই এসে ছেলেটাকে দেখে যেতে পারে। আর হিরোইনের হাজব্যান্ডের সাথেও তার পরকীয়া পুরোদমে চলতে থাকে। হঠাৎ করেই ছেলেটার বয়স 18 বছর হয়ে যায়, তাই কোম্পানির শেয়ার তার নামে লিখে দেওয়ার জন্য একটি জমকালো প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এগ্রিমেন্টে সাইন নিয়ে কোম্পানির সব শেয়ার যখন ছেলেটার নামে ট্রান্সফার করে দেওয়া হয়, তখন সেই বেস্ট ফ্রেন্ড আর হাজব্যান্ড আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তারা ভাবে এবার তো সব সম্পত্তি তাদের হাতের মুঠোয়।